বন্ধুরা 2025 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারের পর 5টি ম্যাচে 3টি হারের শিকার হলো আমাদের কেকেআর দল। তাদের সংগ্রহিত পয়েন্ট 4 এবং পয়েন্টস টেবিলে তারা এক ধাপ নেমে চলে গেল 6 নম্বর পজিশনে। হ্যাঁ বন্ধুরা, কালকের ম্যাচে যেখানে এক সময় মনে হয়েছিল কেকেআর সহজেই ম্যাচটা জিতে নেবে, কিন্তু শেষে দেখা যায় মাত্র 4 রানের ব্যবধানে আমাদের কেকেআর দল ম্যাচটা হারতে হয়। আর কালকের ম্যাচে হারের পরই ইডেনের পিচ নিয়ে একটা এমন আপডেট উঠে এলো, সেটা আপনি শুনলে অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কালকের হয়ে যাওয়া ইডেনের মাঠে ইডেনের পিচ নিয়ে এমন কি বক্তব্য উঠে আসছে যেটা শুনে সকলে চমকে যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমাদের কি মনে হয় ডিজে ব্রাভো আর গৌতম গম্ভীরের মধ্যে কে সব থেকে ভালো কেকেআর মেন্টর হওয়ার যোগ্য, সেটা অবশ্যই কমেন্টে জানাও। কালকের ম্যাচে নিজের ঘরের মাঠে আবার হারের স্বাদ নিতে হলো কলকাতা নাইট রাইডার্সকে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে লখনৌ সুপার জায়ান্টস আবার তাদের নিজের ঝুলিতে 2 পয়েন্ট কুড়িয়ে নিল। এই হার মেনে নিতে পারছে না কেকেআর টিম সহ কেকেআর সমর্থকেরা, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচে যেখানে পিচের টার্ন ছিল এবং স্পিন রিলেটেড পিচ ছিল, কালকের ম্যাচে সেটা কিছুই দেখা যায়নি। তাই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের ওপর সবাই চটে আছে, কারণ ওনাকে বারংবার স্পিন বেসড পিচ তৈরি করতে বলা হলেও তিনি পুরো ফ্ল্যাট পিচ তৈরি করেন, যেটা পুরো ব্যাটসম্যান ফ্রেন্ডলি, যার ফলে কালকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস সহজেই 20 ওভারে 238 রান সংগ্রহ করে 3টি উইকেটের বিনিময়ে। আইপিএল শুরু হওয়ার আগে থেকে কেকেআর টিম চাইছিল ইডেনের পিচ ও স্পিনদের জন্য সহায়ক, কারণ ওদের দলে মিষ্টি স্পিনার সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এছাড়া মোয়েন আলীর মতো অফ স্পিনাররা ছিল, কিন্তু ইডেনের পিচ কিউরেটর সুজন চক্রবর্তী সেই দাবি মানেননি। বারংবার বলা সত্ত্বেও তিনি সেই দাবি নাকচ করেছেন, যদিও অনেক ঝামেলার পরে এসআরএইচ এর ম্যাচের আগে তিনি পিচের টার্ন আনার কথা ঘোষণা করেন এবং সেটা আনেনও, কিন্তু পরবর্তী ম্যাচে আবার একই কেস, যাকার তাই তিনি বানিয়ে ফেললেন বোলিং ফ্রেন্ডলি পিচের পরিবর্তে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, যাতে সহজেই লখনৌ সুপার জায়ান্টস এর ব্যাটসম্যানরা 238 রানের একটা বড় মার্জিনের স্কোর গেইন করে নেয়, যেখানে কেকেআর স্পিনার পেসার কেউ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না, তারা সকলেই বড় রান খায় কালকের ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, একটা পরিস্থিতি তো এমন আসে তারা উইকেট নেওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বোলিং কিভাবে 4 ছক্কা না খাবে সেই হিসাবে বোলিং করতে রাখে কেকেআর এর বোলাররা। অর্থাৎ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ঠিকঠাক পিচ তৈরি না করা কালকের কেকেআর এর ম্যাচ হারার একটা অন্যতম কারণ। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচ কেকেআর কি জন্য হেরেছে? তাদের খারাপ ব্যাটিং আর বোলিং পারফরমেন্সের জন্য, নাকি সুজন মুখোপাধ্যায়ের জন্য, যাকে স্পিন বেসড পিচ তৈরি করতে বলা হলেও সে কালকের ম্যাচের জন্য তৈরি করে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ? তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি কেকেআরকে আবার 2025 আইপিএলে চ্যাম্পিয়ন রূপে কামব্যাক করতে দেখতে চাও, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।